হ্যাঁ, আমি ১ম এই বলতে চাই যে আমাদের ২০০০ সালের ১১ই ডিসেম্বর বিয়ে হয়েছে। আর এই ২৫ সালে ২৫ বছর পূর্ণও হয়ে গেছে। আর আমার ১৯ বছরের একটা মেয়ে আছে। এটাই সবচেয়ে বড় কথা। ডিভোর্স হয়নি। ফাইলও হয়নি আমাদের। তবে এই যে এখন যেটা দেখছি এটা নিয়ে আমি শুনতাম। কিন্তু যখনই আমি ওকে জিজ্ঞেস করেছি বা আমার মেয়ে জিজ্ঞেস করেছে তখন বলেছে যে, "না এটা ফেক। মেয়েটা আমাদের ব্ল্যাকমেইলিং করছে, আমাকে ব্ল্যাকমেইলিং করে, আমাকে এই দাও, ওই দাও করে এরকম করে।" বাট এখন এই ছবিগুলো দেখে তো আর মনে হচ্ছে না যে ব্ল্যাকমেইলিং। এটা ছাড়াও আমরা এই ২-৩ বছর ধরে অকথ্য মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আছি আমি আর আমার মেয়ে। একটা হঠাৎ করে ১৭ বছর পরে যদি আমার মেয়ে দেখে তার বাবাকে এরমভাবে কারোর সঙ্গে, সেটা কত যন্ত্রণা তোমরা তো অনেকেই মেয়ে আছে বুঝতে পারো। আমি আজকে আমার বুটিক থেকে আলোরা থেকে ফিরে এসে দেখলাম আমার মেয়ের চোখগুলো পুরো ফুলে আছে। আমার মানে নিজের জন্য থেকে বেশি আমার মেয়ের জন্য ভেবে কষ্ট হচ্ছে যে আমি হয়তো ওকে ডিভোর্স দিয়ে দিলাম সবকিছু ছাড়াছাড়ি হয়ে গেল আমার মেয়ের থেকে তোর নামটা যাবে না আর কি। এই যন্ত্রণা আমার আজীবন থাকবে। মানে এত বাজে বাবা কারোর হতে পারে কেউ যেরকম করে মানে ওই প্রোফাইলে হিরনের প্রোফাইলে কোনোদিন আপনি মেয়ের ছবি দেখবেন না। আজকে যেভাবে ফলাও করে মানে দিয়েছে ছবিগুলো, তো এটা থেকেই বোঝা যায় না যে সে কিরকম ধরনের মানুষ যে নিজের সন্তানকেই ভালোবাসে না সে আর কি বলবো আর বলার নেই আমার কিছু। কারণ ১৭ বছর ১৮ বছর বয়স থেকে কোনো মেয়ে যদি কোনো একটা ৫০ বছর লোকের কাছে চলে যায় নিজে থেকে সে কি লেভেলের মেয়ে হতে পারে সে তোমরাও জানো আমিও জানি। তো সেটা নিয়ে আর কিছু বলার নেই। তো এবার এবার হিরণদাও তো ছোট না বাচ্চা না, এইটুকুই বলবো আর। তো বুঝতেই পারছো তোমরা আর। মানে বেসিক্যালি ওই ওটা যদি দিয়েও থাকে মানে হাস্যকর। হাস্যকর হ্যাঁ হিরণ চ্যাটার্জি, যে টলিউডের একটা সময় বেশ প্রথম সারির অভিনেতা হওয়ার একটা প্রসপেক্ট দেখিয়েছিল, সেই হিরণ চ্যাটার্জি আবার কন্ট্রোভার্সিতে। ভালোবাসা ভালোবাসা দিয়ে তো সিনেমা শুরু, তারপর অনেক সিনেমা হয়েছে টুকটাক করে, বেশ কয়েকটা সিনেমা, মাজনু, তারপর আরও কিছু করেছিল। লাস্ট বোধহয় সম্ভবত আহ, পাগলা, জামাই ৪২০ সামথিং এরকম কিছু একটা করেছে মেবি। আমি নামটাও ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না। ২০২১ সালে বিজেপির হয়ে ভোটে দাঁড়ানো, দেন এমএলএ হওয়া খড়গপুর থেকে। তারপর আস্তে আস্তে ফুল টাইম রাজনীতি, আস্তে আস্তে সিনেমার থেকে বিচ্যুত হয়ে যাওয়া হিরণ চ্যাটার্জি এখন পুরোপুরি এমএলএ, যিনি মানুষের হয়ে কাজ করেন, বুঝলাম। কিন্তু কন্ট্রোভার্সি কেন? তিনি তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই আবার একটা বিয়ে করেছে। হিরণ চ্যাটার্জির বর্তমান বয়স আনুমানিক ৪৯ থেকে ৫০-এর মধ্যে। তার ওয়াইফের এজ বর্তমান সময় 44 অ্যারাউন্ড। তো এমতাবস্থায় তার প্রথম স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জিকে ডিভোর্স না দিয়েই অলমোস্ট তার মেয়ের বয়সী একজনকে বিয়ে করেছে, যিনি ঋতিকা গিরি। তিনি হচ্ছেন একজন মডেল কাম একজন আইনজ্ঞ, মানে এলএলবি কমপ্লিট করেছেন। সেরকম একজনকে তিনি বিয়ে করেছেন। শোনা যাচ্ছে নাকি তিনি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ঋতিকা গিরি নাকি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকেই বিয়ে করেছে। তো এমএলএ হয়ে রাজনৈতিক কন্ট্রোভার্সি থাকতেই পারে। সেখানে বিজেপি বিপক্ষ দলের হয়ে এমএলএ হওয়া খড়গপুর কেন্দ্র থেকে, তারপর তার সেখান থেকে কাজকর্ম, নানা রকম উত্থান-পাথান, ভোটের সময় তার ওয়াইফের সাপোর্ট পাওয়া, দেন ২০২৪-এর পর সেখান থেকে চলে আসা, এবং বর্তমান সময়ে তিনি কলকাতায় ছিলেন। তারপরেও ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে যে গঙ্গার ঘাটে, বেনারসের গঙ্গার ঘাটে তিনি নাকি ঋতিকা গিরিকে বিয়ে করেছেন। ঋতিকা গিরির বর্তমান বয়স হচ্ছে ২১ বছর, আর তার মেয়ের বয়স, অর্থাৎ হিরণের প্রথম স্ত্রীর মেয়ের বয়স ১৯ বছর। তাহলে ভাবুন, অলমোস্ট মেয়ের বয়সী একজনকে বিয়ে করেছে একটা ৫০ বছরের লোক। আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে এটা হয়তো কাঞ্চন মল্লিকেরই সেকেন্ড পার্ট চলছে। মানে কাঞ্চন মল্লিককে দেখে ইন্সপায়ার্ড হয়ে হয়তো হিরণ এরকম একটা কাজ করেছে। সেখানেও তো কাঞ্চন মল্লিক তার স্ত্রী, মানে বর্তমান আ যে স্ত্রী রয়েছেন, ৩য় স্ত্রী, তার থেকে প্রায় ২৬ বছর এজ ডিফারেন্স। তার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এখন এই হিরণ এই কাজটা করেছে এবং বলছে যে এখন তো সবাই এরকম করে। কিন্তু কাঞ্চনা এটলিস্ট ডিভোর্সটা দিয়েছিল। এখানে তো ডিভোর্স না করেই বিয়েটা করেছে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট ওয়াইজ বর্তমান স্ত্রীকে ডিভোর্স না দিয়ে তুমি সেকেন্ড ম্যারেজ করতে পারো না। কিন্তু এখানে তিনি করেছেন। করে এখন তিনি সাফাই গাইছেন এবং বলছেন যে আসলে তিনি করতে চাননি, মেয়েটি তাকে ব্ল্যাকমেইল করেছে। সেই জন্যই তিনি বাধ্য হয়েছেন বিয়েটা করতে। এদিকে তার স্ত্রী চাইছে যে অবশ্যই কোনোভাবেই যেন তার সন্তান যেন কোনো রকম অধিকার থেকে বঞ্চিত না হয়, এবং এটা তো বাস্তব কথা যে আল্টিমেটলি আমাদের সমাজ, আমরা যে সমাজে বিলং করি, সেখানে এই ছেলেটা বা মেয়েটার, মানে যে মেয়েটি কলেজে পড়ছে, তার উপর দিয়ে কী যাচ্ছে মেন্টাল ট্রমা, মেন্টাল স্ট্রেস, সে কান্নাকাটি করছে। তার বউকে, মানে তার বর্তমান স্ত্রীকে অনেক সাফাই দিতে হচ্ছে, ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে যে শেষ ৬ মাস ১ বছর কীরকম তাদের সম্পর্ক ছিল, কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। বাট হিরণ তো হিরণের মতোই রয়েছে। সে হাঁটুর বয়সে কি ৪৯ বছর বয়স, আর মেয়েটির বয়স এখানে ২১ বছর। তার মানে অলমোস্ট ২৮ বছরের ডিফারেন্স। মানে কাঞ্চন মল্লিকের ২৬ ছিল, এই আরও ২ বছর বাড়িয়ে ২৮ বছরের ডিফারেন্সে তাকে বিয়ে করেছে। ভাবা যায়? আর সবচেয়ে বড় কথা, এই ২১ বছরের মেয়েটা কী এমন দেখল, মানে সে তো একটা বুড়ো লোককে বিয়ে করছে না? যতই সে কোনো একটা সময় স্টার হোক, কোনো একটা সময় প্রসপেক্ট হতে পারত যে সে কিছু একটা হবে, এবং তার সাথে এমএলএ, রাজনৈতিক হয়তো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি মানছি। মানে আমি নিজেও জানতাম না যে হিরণ হয়তো দেবের থেকে বয়সে বা সেম এজ ভাবতাম। কিন্তু এখন দেখছি না, অনেকটাই বড়, দেবের থেকেও বড়। তো
দেখে বোঝা যায় না, হিরণকে এখনও দেখে বোঝা যায় না যে তার ৪৯ বছর বয়স। যাই হোক ৪০-৪৫ই মনে হচ্ছিল। তো সেখানে হিরণ এরকম কাজটা করলো এবং সেখানে অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া তো ট্রেন্ডিং, ট্রোলিং হবেই এবং তার বউকে এখন নানা রকমভাবে ক্লারিফিকেশন দিতে হচ্ছে যে অ্যাকচুয়ালি কী, কী ঘটেছে এত মাস ধরে। দূরত্ব এসেছে, বোঝাপড়ার অভাব ছিল, আরবানাতে থাকতো ঠিকই কিন্তু তারপর হঠাৎ করে সেখান থেকে এই মেয়েটির সাথে সম্পর্ক লাস্ট ২ বছর ধরেই ছিল। মানে মেয়েটির বয়স যখন ১৯ বছর তখন থেকেই হিরণের সাথে যোগাযোগ ছিল। তারপর এখন গিয়ে বিয়ে করতে নাকি বাধ্য হয়েছে। এগুলো নাকি হিরণ তাকে বুঝিয়েছে। বাট এখন তো লিগ্যাল অ্যাসপেক্ট তো যাবেই। কেন তাকে ডিভোর্স না দিয়ে সেটা বিয়ে করেছে তার মেয়ের বয়সীর থেকে ২ বছরের বড় একটা মেয়েকে। মানে কি বলবো, লজ্জা! ছি বললেও কম। কিছু বলার নেই আর। ডিসগাস্টিং। মানে সব পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যালে যারা যুক্ত রয়েছেন, পলিটিক্সের সাথে যারা যুক্ত রয়েছেন দেখছি সবই এক গল্প চলছে। কি আর বলবো? এখানে আমার আর কিছু বলার নেই। জাস্ট কিছু বলার নেই। স্টে টিউন অন বক্স স্টোরিজ।